সিঙ্গুরে স্কুলের নবম শ্রেণীর ছাত্রী শ্লীলতা হানি ঘিরে সকাল থেকেই উত্তপ্ত খবরের শিরোনাম। শনিবার বিকেলে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামুনাশিস সেন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন, নাবালিকার পরিবারের থেকে অভিযোগ পেয়ে পক্সো মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। দুষ্কৃতীরা হরিপালের গোপীনগর এলাকায় নিয়ে গিয়ে নবম শ্রেণীর ছাত্রী যখন টিউশন পড়ে ফিরছিল তাকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ উঠেছিল, কিন্তু শারীরিক নিগ্রহের প্রমাণ নেই বলছে পুলিশ। কী কারণে ওই নাবালিকা হরিপালে এসেছিলেন, কারা এনেছিল তাকে, তা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই বলছেন পুলিশ সুপার কামুনাশিস সেন। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। 8:20 নাগাদ হরিপাল থানার কাছে একটা ইনফরমেশন আসে যে ঘটনাস্থলে, যেটা পুরে বাজার আছে, ওইখানে একজন নাবালিকা অচেতন অবস্থায় আছে আর কি। যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশন আছে, হরিপাল থানার অফিসার সঙ্গে সঙ্গে ওখানে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিকলি বিপিএসসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া হয়। কিছু বলি? আচ্ছা, ওকে নিয়ে যাওয়া হয় এখানে। ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর দিন এবং ওনার বাড়ি থেকে ওনার মা, জেঠু এবং মাস্টারমশাই সঙ্গে সঙ্গে থানাতে আসে। তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে, কমপ্লেন্টের সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়। ওনার মা যে কমপ্লেন্টটা দিয়েছে, হরিপাল পিএস কেস নম্বর 534/24 আন্ডার সেকশন 126(2), যেটা জোরপূর্বক আটকানো, 137(2) যেটা অপহরণের সেকশন আছে, 115(2) যেটা আঘাত করার 75-76 যেটা আছে, যেটা স্থিরতা হানির সাথে, 351(2) যেটা হলো ভয় দেখানো, 35 বিএনএস যেটা আপনার একজনের বেশি যেখানে থাকে কমন ইন্টেনশন ওটা, এবং 8 পক্সো অ্যাক্ট। তো এই সেকশনে কেসটা রেজিস্টার করা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয়। তো যখনই এফআইআরটা যখনই কমপ্লেনটা রেজিস্টার এফআইআরটা হয়ে যায়, রেকর্ডিং যেটা আছে, যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশনস আছে, অল দ্য প্রভিশনস প্রসিজার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয়। অ্যান্ড যেটা প্রসিজার্স আছে আমরা ফলো করেছি। তো যে নাবালিকা আছে ওনাকে বিপিএসসিতে নিয়ে যাওয়া হয়েছিল, বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দননগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিক্যালি রেফার করা হয়েছিল, পরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এফআইআর যেটা কন্টেন্ট ছিল, এফআইআর ভিত্তিতে আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি, এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে অ্যানালিসিস এবং যেটা তথ্য যেটা এফআইআর দেওয়া ছিল ওটা কোরাবোরেট করছে না, একটু ওটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। এবং এফআইআর মেনশন করা ছিল কি 4 জন ব্যক্তি ছিল, ওটার মধ্যে একজনকে বাইনি ছিল আর কি। তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো বেসিকলি দেখানো হয় কমপ্লেনেন্টকে, এবং যে নাবালিকা ওনারা আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল। কিন্তু ওই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট, ওনার লোকেশনটা পাওয়া গেছে। আজকে ওনার লোকেশনটা আউটসাইড দ্য স্টেট আছে, আমরা ভেরিফাই করেছি। তারপর যেটা আছে আমাদের, ওনাকে যখন চন্দননগর হসপিটালেও নিয়ে যাওয়া হয়, চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয়। এটা লেডি ডক্টর ওনার করে, এবং যেটা মেডিকো লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনোভাবেই শারীরিক নিগ্রহণের আমাদের ওখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবং তারপর যেটা আছে আমরা ওনার অ্যাজ পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে, রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি, যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয়, যেটা আগে 164 CR3 ছিল, এখন 183 BNSS আছে, ওটারও বেসিকলি করা হয়, যেটা রেকর্ডিং যেটা হয় এটা কোর্টে হয়। এবং আমরা কপিটা আমরা পেয়েছি, অ্যান্ড বেসিকলি যেটা আছে ওইটার সাথে এফআইআর যে কন্টেন্টস আছে, ফ্যাক্টস আছে, ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে, কোরাবরেট হচ্ছে ওটা। তারপর আমরা ইনভেস্টিগেশন, আমরা কালকে রাত্রি আমি
রাত্রে 2:30টার সময় আপনাদেরকে একটা ব্রিফ দিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম কি যেটা আছে আমি আপডেট করব, যেটার জন্য আজকে এই ব্যাপারটা আছে। আমরা এখন 24 ঘন্টা হয়নি, আমরা সব অ্যাঙ্গেলস আবার সব কিছু করে খতিয়ে দেখছি আমরা। ইনভেস্টিগেশন প্রসিড করছে এবং সব অ্যাঙ্গেলই দেখা হচ্ছে। একটা জিনিস এটা মনে রাখতে লাগবে, এখানে নাবালিকা আছেন, খুবই একটা সেন্সিটিভ একটা ইস্যু আছে। তো কোনোভাবেই ওনার পরিচয় বা সব থেকে কোনো সময় এটা আউট না, এটা একটু ধ্যান রাখা খুব দরকার আছে। আজকে যেভাবে বিভিন্ন থানাতে ডেপুটেশন দেওয়া হলো, তারা দাবি করছে যে পুলিশ যে অভিযোগগুলো করেছে সঠিকভাবে তদন্ত হচ্ছে না। অন্যদিকে আপনি একটা কালকে যেটা ব্রিফ দিয়েছিলেন, সেখানে ওই নাবালিকা যে পরিবার তার সাথেও কথা বলেছেন। এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ তো মিল পাওয়া যাচ্ছে না? কেননা তাহলে কি ওই নাবালিকা কি আপনাদের কোনো মিথ্যা কথা বলেছিল? দেখেন, আমি বারবার যেটা বললাম আর কি, 24 ঘন্টা এখনো ইনভেস্টিগেশনে হয়নি। আমি যা ইনভেস্টিগেশনের মধ্যে এখন অবধি পেয়েছি আমরা, ওটা আপনাদের কাছে একদম ফ্যাক্টস, যেটা আছে ফ্যাক্টস আমি স্টেট করছি। আমরা যা প্রসিজার্স আছে, সিজার্সের প্রসিজার বলুন বা যা প্রসিজার আছে, ইচ অ্যান্ড এভরি প্রসিজার হ্যাজ বিন ফলোড। বলছিলাম, মহিলা তো নির্যাতনের একটা অভিযোগ করেছিল, মেডিকেল পরীক্ষার পর সেটা হলো। যদি এই ধরনের ভুয়ো কোনো অভিযোগ মহিলা বা মহিলার মা করে, পুলিশ কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? দেখেন, এটা পরের ব্যাপার আছে। যেটা আমি বললাম, সবচেয়ে আগে যেটা ধ্যান আছে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো একটা নাবালিকা যে আছে 18 years অফ এজের কম আছে, ওটা উই হ্যাভ টু কিপ দ্য সেন্সিটিভিটি অলসো ইন মাইন্ড রিগার্ডিং দ্যাট, যেটা আমি বললাম। তো যা আছে তথ্য, আমরা বারবার বলছি, প্রতিটা তথ্য আমাদের কিন্তু খুঁটে আমরা বের করে আমরা দেখছি। ইনভেস্টিগেশনে এখনো 24 hours হয়নি, কিন্তু আমরা এখন অব্দি যা পেয়েছি আপনাদেরকে একদম আমরা যেটা পেয়েছি ওটাই বলছি। এখন অবধি টিল নাও যা ইনভেস্টিগেশন হয়েছে, সেখানে এই যে তরুণী রয়েছে না, নাবালিকা রয়েছে, সে যেমনটা স্টেটমেন্ট আপনাদেরকে অ্যাট ফার্স্ট দিয়েছিল, তার সঙ্গে আপনারা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ইলেকট্রনিক এভিডেন্স যেটা দেখছেন, তার সঙ্গে আপনারা লিঙ্ক পাচ্ছেন না, বা সেখানে কিছু গড়মিল রয়েছে, তাই তো? আমরা ওটাই যেটা বললাম, যেটা এফআইআর এর কন্টেন্ট যেটা আছে, ওটার সাথে যেখানে স্টেটমেন্ট নাবালিকা ওনার যে স্টেটমেন্ট আছে 183 বিএনএসএস এ, ওটার সাথে কিন্তু ওটা আমরা মেল এখনো পাচ্ছি না। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।